হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে যুদ্ধ করার জন্য রেডি হতে যাবে না। আর এদিকে একজন মান আল্লাহর কাছে তখন ফরিয়াদ করতেছিলাম না, আল্লাহ গো না, আমার নবী মুস্তাফা বলেছেন যদি কেউ বালা মুসিবতে পড়ে যায় কিছু দিয়ে সাহায্য করতে হয়। ওই মান এইভাবে আরজ করতেছিলেন, তখন নিজে নিজে ভাবতে আরম্ভ করেছেন, যদি আমি এই টাইমে ইমাম হুসাইন এখন যুদ্ধর ময়দানে যেতেছেন, উনার পূর্বে উনার আগে যদি ওই আমার সন্তান আব্দুল ওয়াহাবকে যদি পাঠিয়ে দেন না, আর যদি আব্দুল ওয়াহাব যদি যে শহীদ হয়ে যায় কাল কিয়ামতের দিবসে শহীদের মা হয়ে দাঁড়াবো। আব্দুল ওয়াহাবের মা শহীদের মা হয়ে দাঁড়াবেন। বাবারা বন্ধুরা, তখন আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিল, ও বেটা আব্দুল ওয়াহাব, দেখো রে বেটা, দেখো না এখন কারবালার সরজমিনে এখন যুদ্ধ চলতেছে, তুমি যাও আর তুমি যুদ্ধ করে তুমি শহীদ হয়ে যাও। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, মা গো ও গো মা, আমি 15 দিন 2 সপ্তাহ আগে আমি একটি মহিলাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছি মা, আর আমি কি যুদ্ধের ময়দানে যে আমি শহীদ হয়ে যাব। আব্দুল ওয়াহাবের মা বলতেছিল, বেটা আব্দুল ওয়াহাব, দেখো রে বেটা, দেখো ওই এখন কারবালার সরজমিনে এখন যুদ্ধ চলতেছে না, আমার তো দান করার কিছু নাই, আমি যে ওই সাহায্য করব আমার কাছে কিছু নয়, একমাত্র তুমি আমার সন্তান রয়ে আছো, তোমাকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি রে বেটা, তুমি আমার কথা শুনে তুমি কারবালার সরজমিনে তুমি যাওয়া আর তুমি যুদ্ধ করে শহীদ হয়ে যাও। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, মা আমি কারবালার সরজমিনে যেয়ে আমি শহীদ হয়ে যাব মা। তো ঠিক আছে মা, মা গো আমি কারবালার সরজমিনে আমি যে শহীদ হয়ে যাব মা, আর তুমি শহীদের মা হয়ে যাবে। আব্দুল ওয়াহাব আবার সুপারিশ করতেছিল, মা গো ও গো মা, তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে আমি চলে যাব। আব্দুল ওয়াহাবের মা বলতেছিল, বেটা আব্দুল ওয়াহাব, না রে বেটা না, তোমার স্ত্রীর সঙ্গে তোমাকে দেখা সাক্ষাৎ করতে হবে না, কেননা যে তুমি যদি স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাও তোমার স্ত্রী তোমাকে যেতে দিবে না। বাবারা বন্ধুরা, তখন আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব না মামা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি একটু আমাকে ক্ষমা করে দিও, আমি কারবালার সরজমিনে চলে যাচ্ছি। বাবারা
ওই আব্দুল ওয়াহাব একখানা তরবারি নিয়ে বাবা গো কারবালার সরজমিনে তখন চলতে আরম্ভ করেছেন। যেমনই কারবালার সরজমিনে যখন যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়াচ্ছেন, আব্দুল ওয়াহাব বলতেছিল ইয়াজিদের লোকেরা তোমরা কে কোথায় আছো রে? আমি আব্দুল ওয়াহাব তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করার জন্য এসেছি। ইয়াজিদের লোকেরা বলতেছিল আব্দুল ওয়াহাব তোমার চেহারাটা কত সুন্দর রে, তুমি আমাদের সঙ্গে তুমি যুদ্ধ করিও না, তুমি তোমার মায়ের বুকে যেয়ে লেগে যাও। ইয়াজিদের লোকেরা বলতেছিল আব্দুল ওয়াহাব তুমি যাও, তোমার চেহারাটা এত সুন্দর, তুমি চলে যাও, তোমার মায়ের কোলে যে তুমি লেগে যাবে। আব্দুল ওয়াহাব বলতেছিল ইয়াজিদের লোকেরা আমার চেহারা তোদেরকে ভালো লাগে রে, আলী আসগরের চেহারা কি তোমাদেরকে ভালো লাগে না? আলী আকবরের চেহারা কি তোমাদেরকে ভালো লাগে না? কওমে মুহাম্মাদের চেহারা কি তোমাদেরকে ভালো লাগে না? ও ইয়াজিদের লোকেরা শুনে না আমি তোমাদেরকে কতল করে আমি চলে যাব না, আমি তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। বাবারা আব্দুল ওয়াহাব যেমন এই কথা বললেন, ইয়াজিদের লোকেরা যুদ্ধ করতে আরম্ভ করলেন। একজন ব্যক্তি ওই ইয়াজিদের লোকের ব্যক্তি যেমনই আব্দুল ওয়াহাবকে মারতে যাবেন, কেমন করে রে বাবা আব্দুল ওয়াহাব কেন তরবারিতে আড়িয়ে নিলেন, আর ওই আব্দুল ওয়াহাব ইয়াজিদের লোকেদের ওপরে একটা তরবারি দিলেন। মাথা একদিকে গিয়েছে, দেহ একদিকে গিয়েছে। ওই কাফির বেঈমানদের কে জাহান্নামে পাঠিয়ে দিলে। বন্ধুগণে আমার এই এক করতে 40 জন ব্যক্তিকে কতল করে দিয়েছেন, আর আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে কেউ আসতে পারে না। ইয়াজিদের দলেরা বলতেছিলেন, ইয়াজিদের লোকেরা বলতেছিল আমার শূন্য সিপাহীরা ও আমার লোকেরা যাও আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলা করতে যাওয়ায়। তখন ইয়াজিদের লোকেরা বলতেছিলেন হুজুর আমাদেরকে এই জায়গাতে চাকরিতে তুলো ভালো না তুলো, আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলা করতে পারবো না কেউ রে বাবা। ইয়াজিদের লোকেরা কেউ আসতে চায় না। তখন আব্দুল ওয়াহাব বলতেছিল ওই ইয়াজিদের লোকেরা তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে রে? তোমরা একটি সিদ্ধান্ত করো না, তোমরা একটি মিটিং বসাও। আমি কিছুক্ষণের জন্য আমি মায়ের চেহারাটা আমি দেখতে চাই, আমি চেহারাটা আমি দেখে আসিব। আব্দুল ওয়াহাব এই করতে করতে নিজের মায়ের কাছে এসে চলে আসলেন। আর আব্দুল ওয়াহাবের মা আল্লাহর কাছে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল ওয়াহাবকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, আল্লাহ গো তোমার দরবারে তুমি কবুল করে নিয়া। আর ওই মুহূর্তে আব্দুল ওয়াহাব তখন গিয়ে পৌঁছে গিয়েছেন। আব্দুল ওয়াহাব বলতেছিল মা গো ও গো মা আমি যুদ্ধ করে আমি চলে এসেছি মামা। আব্দুল
আব্দুল ওয়াহাবের মা তখন বলতেছিল, বেটা আব্দুল ওয়াহাব, তুমি কি ওই যুদ্ধের ময়দান থেকে তুমি কি ভেগে এসেছ? আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো, আমি যুদ্ধের ময়দান থেকে ভেগে আসিনি মা, আমার সঙ্গে কেউ মোকাবিলা করতে আসে না। আমি 40 জন ব্যক্তিকে আমি কতল করে এসেছি। মা, আমি 40 জন ব্যক্তিকে আমি কতল করে এসেছি। আমাকে তখন বলল, বেটা যাও, আবার তুমি ওই যুদ্ধের ময়দানে যাও। আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো, আমি তোমার চেহারাটা দেখার জন্য আমি এসেছি মামা, তোমার একটু আমি চেহারাটা জিয়ারত করে নিলাম, তোমার চেহারাটা আমি দর্শন করে নিলাম। বাবারা, বন্ধুরা, আব্দুল ওয়াহাব তখন নিজের মায়ের কাছে এক ফোঁটা পানি চাইল রে বাবা। আব্দুল ওয়াহাবের মা বলতেছিল, বেটা আব্দুল ওয়াহাব, এদিদের লোকেরা পানি বন্ধ করে দিয়েছে রে, না না না, আমি তোমাকে পানি দিতে পারিব না। যারে বেটা যান, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, আর তুমি শাহাদাতের পানি পান করে নিবে। আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি দান করিবে। আব্দুল ওয়াহাব তখন বলতেছিল, মা গো, তাহলে আমি একটু আমার স্ত্রীর দিকে, আমি স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমি চলে যাব। আব্দুল ওয়াহাবের মা বলতেছিল, বেটা আব্দুল ওয়াহাব, না রে বেটা না, তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাইও না, তুমি দেখা সাক্ষাৎ করতে যাইও না, তোমার স্ত্রী তোমাকে যেতে দিবে না। বাবারা, বন্ধুরা, যদি আমাদের মা যদি থাকতো না, যদি আমাদের গ্রামবাসীর মা থাকতো না, নিজের সন্তানকে কোনো মতে যুদ্ধের ময়দানে পাঠাতো না। ইসলামকে কেমন ভালোবাসে রে বাবা, আব্দুল ওয়াহাবকে যুদ্ধের ময়দানে আবার পাঠাচ্ছে না, আর স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দিয়েছেন না। আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো, আমি স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাব। আব্দুল ওয়াহাবের মা বলতেন, বেটা না, তুমি ঘোড়া থেকে আর নামবে না রে বেটা, তাহলে তোমাকে টেনে তোমাকে রুমের মধ্যে নিয়ে চলে যাবেন। আব্দুল ওয়াহাব বলতেছিল, মা গো, না, আমি ওই ঘোড়া থেকে আমি নামবো না, আমি ঘোড়া থেকে স্ত্রীর সঙ্গে দুটি কথা বলে না, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। বাবারা, বন্ধুরা, আব্দুল ওয়াহাব করেন স্ত্রীর কাছে যে উপস্থিত হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব বলতেছিল, বিবি রে, আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি রে বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আব্দুল ওয়াহাবের স্ত্রী বলতেছিল, স্বামী আমার, আমি তোমাকে ক্ষমা করিব না, যখন আমি নিজের কানে শুনে নিব যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, শোনার সাথে সাথে ক্ষমা করে দিব। আব্দুল ওয়াহাব বলতেছিল, বিবি আমাকে ক্ষমা করে দাও। ওনার বিবি বলতেছিল, স্বামী
আমি তোমাকে ক্ষমা করিব না। যখন আমি শুনে নিব না তখন আমি ক্ষমা করে দিব না। তখন বাবার বন্ধুরা, যদি আমাদের যুগে যদি স্ত্রী থাকতো কোনো মতে নিজের স্বামীকে যুদ্ধ করতে দিতেন না। তখন আব্দুল ওয়াহাব স্ত্রীর কাছ থেকে আবার যুদ্ধ ময়দানে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলতেছিল যাও যাও ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলা করম। এক ঝাঁকে বাবা গন চারদিক থেকে তীর মারতে আরম্ভ করেছেন। ওই আব্দুল ওয়াহাব যেমন কারবালার সারজাম হয়েছেন, এক তীর এসে আব্দুল ওয়াহাবের চোখের কোনাতে লেগে গিয়েছেন। আব্দুল ওয়াহাব আর কিছু দেখতে পাচ্ছে না রে বাবা, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছেন। তখন ওই জায়গাতে বাবা গন, তখন ওই এজিদের লোকেরা আব্দুল ওয়াহাবের উপরে তরবারি চালালেন। যেমনই তরবারি চালছেন তেমনই দেহ একদিকে গিয়েছে আর মাথা একদিকে গিয়েছেন। সকলে পড়ন ইন্না লিল্লাহি